সহদেব রিয়া বন্দর এরিয়া বিনি পরে খসির ফাইল না ফেদে বিনি পরে রিস্তি রিয়া এই জায়গাতে আসলেন আজকে আমাদের পার্টি আইপিএফটির সংগঠনে একটা কার্যক্রম ছিল এবং সাথে আমাদের যোগদান সভা এই মঙ্গিয়াকামিয়াডি ব্লকের এরিয়ায় অন্তর্গত বিলাই হামপাড়াতে আমাদের পার্টির একটা কর্মসূচি ছিল। এর শেষে আমাদের এই গ্রাম থেকে একজন আমাদের একটা পরিবার আছে, খুব অসহায় পরিবার, তারা পরশুদিন গতকালকে গেল রাতে আচ্ছা আজকে এই রাতে সাডেনলি একটা ঘর আগুনে লেগে ছাই হয়ে যায়। আমার বিভিন্ন সামগ্রিক জিনিসগুলি, বিভিন্ন ইম্পর্টেন্ট তার কাগজপত্র বা ডকুমেন্ট এগুলি উড়ে গেছে। তাদেরকে তাদের পরিবারের বিভিন্ন জিনিসপত্রগুলি পুড়ে গেছে। সেটাকে লক্ষ্য করে আমরা আজকে আমাদের প্রোগ্রাম শেষে আমরা এসেছি তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলা এবং তাদেরকে একটা শান্তি দেবার ক্ষেত্রে। তো সেই কারণে আজকে আমি এখানে এসেছি। তাদেরকে কোনো রকম সরকারি সাহায্য সহযোগিতা কি করার কোনো পরিকল্পনা নেই? এই প্রোগ্রাম শেষে আমি প্রপার এই নেট কানেক্টিভিটি এরিয়াতে যখন পৌঁছবে তখন আমাদের তেলেমরা এসডিএম সাহেব আছে এবং বিডিও সাহেব আছে, তাদের সঙ্গে কথা বলি তাদেরকে কীভাবে আমাদের বিভিন্ন স্কিম রয়েছে সেই স্কিমের মাধ্যমে কীভাবে সহযোগিতা করা যায়, সাহায্য করা যায়, সেটা আমরা এসডিএম সাহেবকে আমি বলে দেব। তো আজকে আমাদের সংগঠনের জেনারেল সেক্রেটারি উপস্থিত আছে এবং আমাদের সাথে প্রদীপ দেববর্মা, উনি আমাদের সংগঠনের নেতৃত্ব, এবং মঙ্গিয়াকামিয়াডি ব্লকের মাননীয় পিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা উনি আছে। ওদেরকে আমরা যত পারি আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সাহায্য করার জন্য আমরা চেষ্টা করব। বন্ধুদের স্বাগত। আজকে আমাদের বিলাইহাম এলাকায় আমাদের একটা আইপিএফটির কম্বল বিতরণের একটা সভা ছিল, কম্বল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। আজকে আইপিএফটির পার্টির তরফ থেকে 175টা ফ্যামিলিকে আমরা কম্বল বিতরণ করেছি। পাশাপাশি আজকের এই প্রোগ্রামে আমাদের যে তীব্রামথা মূলত এবং অন্যান্য যে রাজনৈতিক দল থেকে জয়েনিং, আমাদের আইপিএফটিতেও জয়েনিং তারা নিয়েছে। 30টা পরিবারের 90টা ভোটার আজকে আমাদের এই কম্বল ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামের মধ্য দিয়ে আজকে তারা আমাদের আইপিএফটিতে যোগদান করেছে। আমাদের যে ভাইস চেয়ারম্যান ধর্মজয় রিয়াংয়ের নেতৃত্বে। কোন দল ছেড়ে তারা যোগদান করলো? তারা মূলত এখানে বিভিন্ন দল আছে, কিন্তু ম্যাক্সিমাম তীব্রামথা দল থেকে তারা জয়েন করেছে আইপিএফটি। ধন্যবাদ।